হাই এভরিওয়ান। অন্য সময় তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়, তাই ভাবলাম আজ একটা গেট রেডি তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা ছিল আমাদের স্কুলের ক্রিসমাস প্রোগ্রামের একটা গেট রেডি, চলো শেয়ার করি। তো আজকের আমি একা না, আমার সাথে আছে এই যে আমার পেছনে নিশা। আমি আরো একসাথে আমার বাড়িতে রেডি হয়েছিলাম। তো সকাল সকাল আমাদের যাওয়ার কথা ছিল, তো 7টার সময় স্নান করাটা খুব মুশকিল এই ঠান্ডাতে। আর এই ঠান্ডাতে জানো তো আজ আমি ফার্স্ট এত তাড়াতাড়ি স্নান করেছি। তো আজকে শ্যাম্পু করার কথা ছিল, শ্যাম্পু তো করতেই পারি না অত সকাল সকাল, ওই জন্য সামনে পার্টিশন করে ওইটুকানি চুল শ্যাম্পু করেছি। তো যাই হোক, আমার মতো কে কি এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আর কি ডেলি স্কিন কেয়ার যেটা করতে হয় সেটা না করলেই নয়, সেটাই করে নিচ্ছিলাম। আর সকাল সকাল তেমন কি মেকআপ করবো বলো, ডেলি স্কিন কেয়ার আর সিসি ক্রিম আর কনসিলার এইটুকানি দিয়ে বেস্টটা কমপ্লিট করেছি। আর পেছনে যে নিশা আছে ও তো ক্যামেরার সামনে আসবেই না, ওই জন্য আমার পেছনে পেছনে ঘুরছে। আমি যে ক্যামেরা থেকে সরে যাচ্ছি ও সরে যাচ্ছে। মেকআপ শুরু করার আগে ঠোঁটটা প্রচুর ড্রাই লাগছিল, তাই একটু ভেজলিন লাগিয়ে নিলাম। দাঁড়াও দাঁড়াও, ভাবছো তো এরকম কেন হাসছি? আসলে ও আমাকে বলছিল কানেরটা পরিয়ে দেওয়ার কথা, কিন্তু ক্যামেরার সামনে আসবে না, ওখানে গিয়ে আমাকে কানেরটা পরিয়ে দিতে হবে। তো সেটা শুনে আমি হাসছি যে তুই এখানে আয়, তবে তোকে আমি কানেরটা পরিয়ে দেবো। তারপরে ওকে কানের পরিয়ে দেওয়ার পর আমি চলে এসেছি আমার মেকআপ করতে। আমাদের স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল রেড কালারের শাড়ি পরার জন্য, তাই আমি আরো রেড কালারেরই শাড়ি পরেছি। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েদের কেন সবসময় একটা নির্দিষ্ট কালার বলে দেয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা না, ছেলেরা যে কালারে ইচ্ছা পাঞ্জাবি পরে আসতে পারে, এটা কেন হয়? আচ্ছা সেই সব নয়, থাক। একটা জিনিস কি তোমরা দেখলে, ও নিজেকে ক্যামেরার সামনে দেখাবে না বলে ক্যামেরার সামনে ও ফোনটাকে ঢাকা দিচ্ছে। এটা তো আমি আগে দেখিনি, যখন এডিট করতে বসছে আমার নিজের দেখেই হাসি পাচ্ছে। আচ্ছা তারপরে আমি স্কিন কেয়ারটা করে প্রথমে কনসিলার দিয়ে মুখের দাগ যেখানে যেখানে ছিল আর কি সব জায়গায় হাইড করে নিয়েছিলাম। কনসিলার লাগানোর সময় যদিও বিউটি ব্লেন্ডারটা খুঁজে পেয়েছিলাম, সিসি ক্রিম লাগানোর সময় আবার হারিয়ে ফেলেছি, তাই হাত দিয়ে আর কি ঘষে নিলাম। কি আর করবো বলো, একটু আধটু এরকম অগোছালো আমার হতেই থাকে মেকআপ করার সময়, আমার জীবনটারই মতো, কোনো গোছানো সিনসিনারি নেই। তারপরে লাস্টে ফেস পাউডার দিয়ে একটু মুখটা সেট করে নিয়েছিলাম। আর যেহেতু তখন মেঘলা ওয়েদার ছিল, আমি সানস্ক্রিনই লাগানো হয়নি ওই জন্য, তাই এই সান এক্সপার্টের ফেস পাউডারটা একটু লাগিয়েছিলাম, বেশ ভালো কিন্তু। তারপরে এই যে মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম, কোন শাড়ি পরবে এবং সেই শাড়ির সাথে কি জুয়েলারি পরবে। তো এই হারটা নিশা বললো বেশ ভালো লাগছে, পরতে পারিস, তো তাই জন্য ওইটাই পরে নিলাম। ওকে বললাম তুই একটু পেছনের হুকটা দিয়ে দে। তারপরে এদিকে আমার কাজল পরা হচ্ছে। তারপরে আর কি আমার কত জন্মের আগের একটা লিপস্টিক ছিল, ওটাই লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আগের দিন বিয়ে হয়ে যাওয়ার সময় সিভিলির মাস্কারা এনেছিলাম, আর এখানে মিস আমার জন্য নিজেই মাস্কারা নিয়ে চলে এসেছে, তাই ওর মাস্কারাটা পেয়ে একটু লাগিয়ে নিয়েছি। আর ওকে একটু মাস্কারাটা লাগিয়ে দিলাম। মাস্কারা লাগছে না, যুদ্ধ করছে, তোমরা কেউ ধরতেই পারবে না। লাস্টে একটা টিপ করে নিয়েছি। এই যে আমার পুরো সাজ কমপ্লিট। ভেবেছিলাম আর কিছু লাগাবো না, তারপরে আর মনে পড়লো হাতটা ফাঁকা ফাঁকা থাকবে, তাই একটা ঘড়ি পরে নিলাম। আর এই যে পারফিউমটা দেখছো, এটা কিন্তু আমার না, ওটা নিশার। আমি একটু তোমাদের সাথে ক্যামেরায় দেখাচ্ছিলাম। তারপর লাস্টে পারফিউমটা দিয়ে আমার পুরো সাজটা কমপ্লিট করে নিলাম। তো আজকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে অবধি, নেক্সট ব্লগে শেয়ার করবো। বাই।